আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। পার্লামেন্টের বাইরে রাজপথে হাজারো মানুষ বিক্ষোভ করছে। পার্লামেন্টের ভেতরে জোট সঙ্গীদের অনেকে ছেড়ে গেছে। পার্লামেন্টের মোট 500 আসনের মধ্যে 255টি আসন নিয়ে সরকার টিকে আছে। প্রয়োজনীয় সংখ্যক আসনের চেয়ে সামান্য একটু বেশি, কিন্তু বিপদসীমা অতিক্রম করলেও সরকার ঝুঁকিপূর্ণ। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন যে কোনো মুহূর্তে সরকারের পতন ঘটতে পারে। এই হলো এখন থাইল্যান্ডের পরিস্থিতি। এবং এই যে দুঃসময়টি যাচ্ছে, এটি হলো থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাথাংথান সিনাওয়াত্রার বর্তমান অবস্থা। অবশ্য এসব ঘটনায় এখনো বিন্দুমাত্র চিন্তিত নন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাথাংথান সিনাওয়াত্রা। তিনি মনে করছেন যে তিনি এমন কোনো কাজ করেননি যে তার বিরুদ্ধে পদত্যাগ করার বা ক্ষমতা ছেড়ে দেওয়ার অভিযোগ আনা যেতে পারে। তাহলে সুপ্রিয় দর্শক, থাইল্যান্ডে কি হচ্ছে, কেন সে দেশে প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এবং কারা এই আন্দোলন করছে, তাই আজকে আমরা এই ভিডিওতে জানব। ঘটনার সূত্রপাত গত মাসে প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে একটা বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় থাইল্যান্ডের একটা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে কম্বোডিয়ার একজন সেনা মারা যায়। এবং এই ঘটনা স্বভাবতই ব্যাপক উত্তেজনা তৈরি করে। কেন উত্তেজনা তৈরি করে? কারণ সীমান্ত নিয়ে বিরোধ কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে নতুন কিছু নয়। এখনো থাইল্যান্ড 1962 সালের আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে এর একটা রায়ে অস্বস্তি বোধ করে। কি বলা হয়েছিল ওই রায়ে? ওই রায়ে ঐতিহাসিক প্রাচ্য উইহিয়ার মন্দির বা এই বিরোধপূর্ণ ভূখণ্ডটিকে কম্বোডিয়ার এলাকা বলে ঘোষণা করা হয়েছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সীমান্তে বিরোধ তাদের রয়েছে। 2011 সালে ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে হলেও বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছিল দুই দেশের মধ্যে এবং পরবর্তীতে 2013 সালে জাতিসংঘের আদালত আগের রায়টি বহাল রাখে। তখন অবশ্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ইংলাক সিনাওয়াত্রা। তিনি বর্তমান যে প্রধানমন্ত্রী প্যাথাংথান তার আত্মীয় ছিলেন। কিন্তু এবারে এই যে সীমান্ত সংঘর্ষ হলো, এই সীমান্ত সংঘর্ষের সঙ্গে সরকার বিরোধী মুভমেন্টের সম্পর্ক কি আসলে? এই সীমান্ত বিরোধের প্রেক্ষাপটে বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে একটা ফোন করেছিলেন এবং সেই টেলিফোনে তিনি বলেছেন যে বর্তমান প্রধানমন্ত্রীর যারা কাউন্টার পার্ট অপরপক্ষ রয়েছে দেশের ভিতরে, তিনি যেন তাদের কথা না শোনেন। এবং 15ই জুন তাদের ভেতরে এই ফোন আলাপ হয়েছিল এবং এই ফোন আলাপটি ফাঁস হয়ে যায়। ফোন আলাপ ফাঁস হয়ে যাওয়ার পর সেটি সে দেশের মানুষ খুব ভালোভাবে নেয়নি। বিক্ষোভকারীরা বলছেন যে প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন ফোন আলাপে, সেসব কথাগুলো হলো বিদেশি শক্তিকে থাইল্যান্ডে হস্তক্ষেপ করার জন্য আমন্ত্রণ জানানোর সামিল এবং এটি জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের হুমকি তৈরি করে। সুতরাং যে দেশের প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তাকে তোয়াক্কা করে না, তাকে সে দেশের জনগণ এখন প্রধানমন্ত্রী হিসেবে রাখতে চায় না। তারা রাজপথে নেমে এসেছে। সংখ্যায় তারা হাজারে হাজারে, লাখও আপনারা বলতে পারবেন। এবং যারা সেখানে বিক্ষোভ করছেন, সে বিক্ষোভকারীরা ইয়েলো শার্টস নামে পরিচিত। আপনাদের মনে আছে নিশ্চয়ই একবার এই যে বিশাল আন্দোলন হয়েছিল থাইল্যান্ডে, দুই পক্ষ দুই ধরনের দুই কালারের টি শার্ট পরে রাস্তায় নেমে এসেছিলেন। এই ইয়েলো শার্টের যে দল, তাদেরকে বলা হয় যে তারা রাজতন্ত্রের সমর্থক, অর্থাৎ রাজার সমর্থক। এবং এই যে গোষ্ঠী যারা রাজপথে নেমে এসেছে, তারা প্যাথাংথান সিনাওয়াত্রার পিতারও বিরোধী ছিলেন। তার পিতার নাম হলো থাকসিন সিনাওয়াত্রা, তিনিও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। সুতরাং এই যে গ্রুপটি এখন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছে, তারা ঐতিহাসিকভাবে এই দলের বিরুদ্ধে, এই পরিবারের বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে। এখন বিশ্লেষকরা বলছেন যে প্যাথাংথান হয়তো আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, কিন্তু এখন থাইল্যান্ডের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে যদি এই প্যাথাংথান সিনাওয়াত্রা ক্ষমতায় থাকতে না পারেন, তাহলে কে হবেন সে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী? এই যে কম্বোডিয়ার সেনা মারা গেল, এ নিয়ে হুন সেন কি বলছেন? হুন সেন কম্বোডিয়ার পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যে তিনি বলেছেন যে এই কম্বোডিয়া একসময় বিদেশি আগ্রাসন, যুদ্ধ, গণহত্যার শিকার হয়েছিল এবং তাদেরকে ঘিরে রেখে একঘরে করে অপমান করা হয়েছিল। কিন্তু এখন এই কম্বোডিয়া পুরো বিশ্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মর্যাদাপূর্ণভাবে নিজেদের অবস্থান
তুলে ধরেছে এবং তাদের এখন দরকার শান্তি, বন্ধুত্ব, সহযোগিতা, উন্নয়ন। কোনো দেশের সঙ্গে তাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু তাদের যে সেনা মারা গেছে, এই সেনা মারা যাওয়াকে তিনি খুব ভালোভাবে নেননি। তিনি মনে করছেন যে এই যে কম্বোডিয়ার ভূখণ্ডে সংঘর্ষ হয়েছে, ওই ভূখণ্ডটি বিতর্কিত, আগেও বলেছি একবার, এবং এই সংঘর্ষ ছিল কম্বোডিয়ার জন্য সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ভূখণ্ডগত অখণ্ডতার গুরুতর লঙ্ঘন। তারপরেও কম্বোডিয়া এই সীমান্তের যে বিরোধ, সেই বিরোধ মিটিয়ে ফেলতে চায় এবং মিটিয়ে ফেলার এক ধরনের সদিচ্ছা কম্বোডিয়ার রয়েছে বলে এই হুন সেন জানিয়েছেন। কিন্তু এখন এই যে তার সঙ্গে পেতংতান সিনাওয়াত্রার যে ফোনালাপ হলো এবং ফোনালাপ ফাঁস হলো, তা ঘিরে এখন উত্তপ্ত থাইল্যান্ড, উত্তপ্ত থাইল্যান্ডের রাজধানী। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনারা কি অনুমান করতে পারেন সুপ্রিয় দর্শক? তাহলে আপনাদের অনুমান কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।